এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের চেহারা দেখে তোমাদেরকে জান্নাত দিবেন না, তোমাদের সম্পদ দেখে তোমাদের জান্নাত দিবেন না, তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের ভিতর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানুষ আর কে মানুষ না তা পার্থক্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চেহারা দেখে আল্লাহ জান্নাতি বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুঠাম দেহের অধিকারী বলে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ তোমাদের সম্পদ দেখে জান্নাত দিবেন না। যদি সম্পদ বেশি হলে জান্নাত পাওয়া যাইত, তাহলে কারণ পাইতো। কথা কোন ঠিক না বে ঠিক? চেহারা সুন্দর হলে যদি জান্নাত পাওয়া যাইত গো, তাহলে আবু লাহাব, আবু জাহাল জান্নাতি হইতো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তর কার কত পরিষ্কার, কার আমল কত ভালো, তা আল্লাহ পাক দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো পৃথিবীতে কোন ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ? আসমানের নিচে, জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ জীবন নিয়ে জীবন যাপন করে, এটা কি তোমরা জানো? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আসমানের নিচে, জমিনের উপরে কোন ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট, তাকেও কি তোমরা চিনো? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ আর কোন ব্যক্তিটা নিকৃষ্ট জানায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি হায়াত পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে পরিমাণ হায়াত পাইল, যে হায়াতটাকে দীর্ঘ হায়াত বলা হয়, যেই লোকটা বার্ধক্যে পরিণত হওয়া পর্যন্ত, আরজালে ওমর হওয়া পর্যন্ত হায়াত পাইল, আর হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাইল। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, আপনি বলে দেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা অনেক দীর্ঘ হায়াত পাইল ঠিক, কিন্তু আমল না করে নিজের জীবনটাকে খারাপ কাজের মাধ্যমে কাটায়া দিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বাস্তবায়নে নিজের জীবনটাকে ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যেই লোকটা না খেয়ে অন্যকে খাওয়াইতে শিখে, নিজে ভালো কাপড় না পরে অন্যকে পরাইতে শিখে, নিজের স্বার্থের উপর আরেকজনের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে, নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে বাস্তবায়নের কাজে সময় ব্যয় করে, তারাই হলো আবরার, তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুই লোক, তারা একজন ক্রেতা আর একজন হলো বিক্রেতা। জোরে আওয়াজ দিয়ে বলেন, একজন ক্রেতা আর একজন হলো বিক্রেতা। কিসের ক্রেতা, কিসের বিক্রেতা? জমির ক্রেতা আর জমির বিক্রেতা। আহসানুল কোরআন, ইরাবুল কোরআন লিইবনিল আরাবী এই কিতাবের মাঝে লেখে, এবং আহকামুল কোরআন লিল জাসসাস লি আবি বকর আল জাসসাস এই কিতাবের মাঝে আসছে, এই দুইজন লোক যখন নাকি একজনের কাছে আরেকজন জমি বিক্রি করে, সুন্দরভাবে লেনদেন শেষ হয়। যেই লোকটা জমি ক্রয় করলো, তার উদ্দেশ্য হলো এই জমিন ক্রয় করে আমি এই জমিনে একটা কূপ খনন করব। আগে তো মানুষের এমন সেলুখল ছিল না, এমন সুন্দর মোটরের ব্যবস্থাপনা ছিল না,
কথা কোন ঠিক না বেঠিক? সব কিছুর ব্যবস্থাপনা একটা কষ্টসাধ্য এবং এলোমেলো ছিল। আর বর্তমানে এত সুন্দরভাবে সাজানো গুছানো, এক ঘরে গেলেই, এক রুমে গেলেই এখানেই পায়খানা, এখানেই প্রস্রাব, এখানেই ওয়াশরুম, এখানেই টয়লেট রুম, সব কিছু সেরে আবার সাজুগুজু এখান থেকে বের হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামানাটা এমন সুন্দর, অল্পতেই সব কিছু সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। জুড়ে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু আফসোস, সব কিছু অল্পতে সাজাইতে পারি কিন্তু নিজের জীবনটাকে সাজাইতে পারলাম না। কেন? ফজরের নামাজ পড়তে পারি না, জোহর পড়ি। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর মাগরিব পড়তে পারি কিন্তু এশা পারি না। মাগরিব এশা পারি, জোহর পড়ি কিন্তু ব্যবসার কারণে আসরটা পারি না। সব কিছুতে সাজাইলাম কিন্তু নামাজের জীবনটা এখনো সাজাইলাম না। নামাজ মে কিয়া মজা হ্যায়, সদ নমাজি সে पूछ ले, सजदा में क्या मजा है, মসজিদ মে যাকে দেখলে। নামাজ যে কি মজার জিনিস। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি, বলেন দেখি তাকে 10,000 টাকা দিলেও কি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে? যেই লোকটা দাড়ি রেখে মজা পেয়েছে, দাড়ির সাজে নিজের জীবনকে সাজিয়েছে, কোটি টাকা দিলেও কি সে দাড়ির একটি দাড়ি সাজবে কোনো সময়? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ সে নিজের জীবনকে, নিজের পরিবারকে যেভাবে সাজাতে শিখেছে, নিজের জীবনটাকেও ঈমান এবং আমল দ্বারা সেভাবে সাজাতে শিখেছে। কথা কোন ঠিক না বেঠিক? জীবন চলে যেতে পারে কিন্তু নিজের ঈমান, নিজের আমল, নিজের শরীয়তি সাজ আমি নষ্ট করতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই লোক যে কূপ খনন করার জন্য জমি কিনলো, সে সেখানে কূপ খনন করার কাজে কূপ খনন করতে শুরু করলো। যখন মোটামুটি ভাবে সামান্য গর্ত করলো, সেখানে একটা স্বর্ণের কলস পাইল। কি পাইল? স্বর্ণের কলস পাইল। স্বর্ণের কলস পাওয়ার পর ওই লোকটা বেচাইন আর অস্থির হয়ে গেল। আল্লাহু আকবার। আউলিয়া নে লাথ মারি আসবাবে দুনিয়া পে যাব, औलिया ने लात मारी असबाबे दुनिया पे जब, आ परी पैरों पे उनके सारे दुनिया सबके साब, आ परी पैरों पे उनके सारे दुनिया सबके साब। আল্লাহর ওলি যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহ পাওয়ার ক্ষেত্রে যত বাধা আছে সবকিছু সরিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? যারা রসুলকে ভালোবাসে, রসুলকে পাইতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে যেই বাধাগুলো আছে সবকিছু দূরে সরিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এবার ওই লোকটা অস্থির হয়ে গেল। তার কারণ হলো, সামান্য দুনিয়ার কারণে আমার দিনকে নষ্ট করতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মাঝে যা কিছু আছে এগুলো হলো ধোঁকার সামগ্রী। এগুলো গ্রহণ করে যারা আমি আল্লাহকে ভুলে যাবে, এগুলো গ্রহণ করে যারা আমার রসুলকে ভুলে যাবে, তারা ধোঁকার মাঝে পড়ে যাবে। আর ধোঁকাগ্রস্ত যারা শয়তানের দলের লোক, তারা। কথা কোন ঠিক না বেঠিক? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর শয়তানের দলের লোক যারা হবে, তারা শয়তানের সাথে বাম রাস্তা দিয়ে, তার থাকার জায়গা জাহান্নাম, তার ঠিকানা। এবার ওই লোকটা ভাবলো, আমি জমিন ক্রয় করেছি কিন্তু স্বর্ণের কলস ক্রয় করিনি। আগের যুগে এমন ছিল, মানুষ এত সুন্দর ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থাপনা ছিল না, সুন্দর আলমিরা ছিল না, সুন্দর লোহার সন্দুক ছিল না। মানুষ ঘরের মেঝেতে গর্ত করে টাকা পয়সা, স্বর্ণ গহনা পুঁতে রাখতো। ঠিক না বেঠিক? অথবা এখানেও নিরাপদ না মনে করলেন, যেখানে নিরাপদ মনে করত সেখানে নিয়ে পুঁতে রাখতো। সে ভাবলো হয়তোবা আমি যার কাছ থেকে এই ক্ষেত ক্রয় করেছি, হয়তোবা সে তার স্বর্ণের একটা কলস ভুলে এখানে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর এখন বর্তমানে যদি স্বর্ণ কলস পাইতাম, দরকার হয় গর্ত আরো 10টা করতাম, তারপরেও কলস লাগবে। কথা কোন ঠিক না বেঠিক?
শুরুতে নিজের বউ নিজের ফুলাফানরাও কইতে রাজি না। কথা ঠিক না বেঠিক? কেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, কিন্তু ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। কিন্তু হুব্বে খায়র আই হুব্বিল মাল, সম্পদের ভালোবাসায় সে বড় কঠোর। এটা হলো সূরাতান মানুষ, গুণে নয়। কিন্তু গুণে মানুষ তারা যারা সম্পদকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভালোবাসায় প্রবল। সুবহানাল্লাহ বলেন। এবার ওই লোকটা ভাবলো, আমি ক্ষেত ক্রয় করেছি, জমিন ক্রয় করেছি, স্বর্ণের কলস ক্রয় করিনি, অতএব স্বর্ণের কলসের মালিক আমি না। এই 2 কাঠা জমি আমি ক্রয় করেছি, এই 2 কাঠা জমির মালিক আমি, কিন্তু এই স্বর্ণের কলস পাইছি বলে এই কারণে আমার ঈমান নষ্ট করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, পরক্ষণে সে দৌড়ে চলে গেল। দৌড়ে চলে গিয়ে যেই লোকটা জমিন বিক্রি করেছে তাকে গিয়ে বলল, ভাই রে, তোমার থেকে আমি জমি ক্রয় করেছি, জমিতে আমি কূপ খনন করতে গিয়ে একটা কলস পেয়েছি। বলে কিসের কলস? বলে স্বর্ণের কলস। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের কলস পেয়েছো, তাহলে কি হয়েছে? বলে আমি আপনার থেকে জমিন ক্রয় করেছি, মনে হয় কলসটা আপনার, এই কলসটা স্বর্ণের কলস, আপনি নিয়ে যান, আপনার মাল আপনি নেন, আমার প্রয়োজন নাই। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। সাহাবীদের গুণ ছিল কোন বস্তুর প্রতি মুহাব্বত, ভালোবাসা থাকার পরেও অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজে মরতে রাজি আছে, কিন্তু অন্যের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত করতে রাজি না। আর আমাদের অবস্থা হইল, দেখি যে আমার ক্ষেতের লোকে কার ক্ষেত আছে, বাবাই কোন জীবনে ক্ষেত বেচছিন, দাদাই কোন জীবনে যে ক্ষেত বেচছিন, লয় কুট কাছারিতে যায়, যে লোক একটু জমি জমা বোঝে, ল তোরে আমি 2000 টাকা খরচের লেগে দিলাম, ল একটু কুড়ে যায়, কাছারিতে যাই, জমি জমাগুলো বাইর করি, ফেরে বেড়ে যদি 2 কাঠা 1 কাঠা পাই, ঠিক না ঠিক? কিন্তু সে জানে আমার বাবা এটা বিক্রি করছে, আমার দাদা এটা বিক্রি করছে। তোমার থেকে কি তোমার বাপ তোমার দাদা চালাক কম আছি? বলে এখন বর্তমান জামানা হলো ডিজিটাল জামানা না, এটা বেশিটাল জামানা, খালি মোবাইলের মাঝে ঠেলাঠেলির জামানা। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে 100% থেকে 95% যুবক মাতাল মাতাল মাতাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল খামরু মা ইউখামিরুল আকলা, মদ বলা হয় ওই বস্তুকেই যেই বস্তুর দিল ও দিমাগকে ঢেকে ভিন্ন কাজে লাগায় দেয়। মদ এর সংজ্ঞা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লিখেছেন, মা ইউখামিরুল আকলা, যা বিবেক বুদ্ধিকে লুপ করে দেয়, সব কিছুর পরেও ভিন্ন একটা কাজে লাগায় দেয়। দুনিয়াতে কি হইতেছে না হইতেছে কোনো কিছুই তার খবর নাই। এই শ্রেণীর যুবকের সংখ্যা আমাদের সমাজে মনে হয় কম। যদি আওয়াজ দেয়া বলে, মোবাইলে এমবি নাই, মাথা নষ্ট, বাবার গলায় পর্যন্ত ছুরি দিতে রাজি, কিন্তু মোবাইলে এমবি লাগবে। পাবজি আর বিভিন্ন রকমের গেম খেলাতে গিয়া রিক্সা বেল দিতেছে, এই যে বেল পারে 5 মিনিট পর্যন্ত, পরে রিক্সাওয়ালা নাইন না এই বাজা আছে কারখানা, কোনো কাম পাইছি না, রিক্সা চালানিরা সময় পাইছিলেন না, ও তারপর সময় সে এখানে রাস্তার মাঝে বৈশা 5 জনে মিললে পাবজি গেলে আছে না নাই? এ ধরনের গেম, এ ধরনের মোবাইলের বিভিন্ন ফাংশন, ইউটিউব এবং ইন্টারনেটের বিভিন্ন খারাপ বিষয়গুলো বিজাতিরা এমনভাবে সেটিং দিয়েছে, আজকের সমাজের যুবকেরা নিষ্প্রয়োজন বস্তুগুলোকে নিজের বাবা মা, আত্মীয় স্বজন, নিজেদের শিক্ষা দীক্ষার থেকেও আপন মনে করতে শুরু করেছে। তাহলে যদি হয় মদ হলো ওই জিনিস যা মানুষকে মাতাল করে দেয়, অর্থাৎ আকল এবং বুদ্ধিকে সবকিছু থেকে আলাদা করে দেয়, তাহলে মোবাইলের কারো যদি এ পরিমাণ নেশা হয়, আর কিছুই ভালো লাগে না, শুধু মোবাইল, আমি বলবো সে মাতাল, সে মাতাল, সে মাতাল। কথা বলে ঠিক না ঠিক? সুস্থ বিবেক সম্পন্ন হও, তোমার লিমিট মতো তুমি মোবাইল সহ অন্যান্য বস্তু চালাও।
আমার ভাইরা, আমার বাবাজিরা, খেতে যেই লোকটা কলসি পাইল, ওই লোকটা জমিনের মালিককে গিয়া বলল, ভাই রে, এই কলসি তো আমার না। বলে এটা কার? বলে আপনার। কিভাবে? বলে জমিন আপনার, কলসও আপনার। আল্লাহু আকবার বলে। আমরা তো নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে, বইনের ওয়ারিশ হলে তো এটা তো জিলাফি, কথা কোন ঠিক না ঠিক? ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি যেমন মজা, বর্তমান সমাজে ভাইদের জন্য বোনের ওয়ারিশ খাওয়া তার থেকেও বেশি মজা, কথা কোন ঠিক না ঠিক? এত মজা খেয়ে কেন? তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাবা তোমার বোনকেও জন্ম দিয়েছে। শরীয়ত এবং কোরআন যেভাবে তোমার বাবা মারা যাওয়ার পর সম্পদকে ভাগ করে দিয়েছে, সেভাবে তুমিও নাও, তোমার বোনকেও দাও, কথা বলেন ঠিক না ঠিক? 5 কোটি টাকার জায়গা 5 লাখ টাকা দেয় বোনকে, দেয়া বলে জায়গা। বোনও ভাবে, হায় রে, এই টাকা নিয়ে কি কবরে যাব? আরেকবার যদি আসি বাহের বাড়িতে, ভাবি তো আমার মুখ দেখাইতো না, ফিসা দেখাইব, কথা কোন ঠিক না ঠিক? দরকার নাই, 5 লাখ দিছে, খুশি। কিন্তু এটা কোন খুশি? কিন্তু বিচার দিয়ে রাখছে যে মালিক, তার নাম কি? সেই আল্লাহ পাক পারে তোমার যেই সহায় সম্পত্তি আছে এই ঠকানোর কারণে তোমার বোনকে, তোমার বোনের ওয়ারিশ মাইরা খাওয়ার কারণে তোমার সমুদয় সম্পদ ধ্বংস হবে। আল্লাহ পাক অসুস্থতার একটা আযাব দিয়ে দিবে, তোমার জমি জমা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু শেষ হয়ে যাইতে পারে, কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই কলসিওয়ালা লোকটা সে জমিন মালিকের কাছে গিয়া বলে, ভাই কলসি তো আমার না। ওই জমিনওয়ালা বলে, জমিন আমার ছিল, কিন্তু তার মাঝে যে কলসি আছে সেটা আমি জানি না। এবার ওই জমিন যে ক্রয় করেছে কোপওয়ালা, সে বলে এটা আমারও না। এবার কার কাছে যাবে? এবার বিচারকের কাছে গেল। বিচারকের কাছে গিয়া ঠেলাঠেলি কলস নিয়া, কথা কোন ঠিক না ঠিক? আর আমাদের ঠেলাঠেলি আইল লইয়া, আমাদের এটা কি কয়, বাতর। মারামারি আছে না নাই? 26-এর মামলা হয় না হয় না? কি নিয়া? আইল নিয়া, লাইল নিয়া, বাতর নিয়া। ঠেলাঠেলি কোন দিকে? আমি আমার লাইলকে ঠেলি আরেকজনের খেতে, সে ঠেলে আমার খেতে। এই হলো মানুষ এবং অমানুষের মাঝে পার্থক্য। তারা মানুষ ছিল, স্বর্ণের কলস পাওয়ার পরেও নিজের মালিকানায় স্বর্ণের কলসটা নিবে। এই ভাবতেছে, আজকে আমি কলস নিয়ে নিলাম, যদি তার মালিকানার হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো। স্বর্ণের কলস আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো মানুষ হওয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার বিচারকের কাছে যাওয়ার পর বিচারক বলল জমিনওয়ালাকে, জমিনওয়ালা ভাই, এই কলসকার? সে বলে, আমি জমিন আরেকজনের থেকে ক্রয় করেছিলাম, এই জমিনের মাঝে আমি কলস, টাকা পয়সা কিছুই পুঁতে রাখি নাই। এবার ক্রেতাকে বলে, তোমার না? বলে না। তাহলে কি করবে? ফায়সালা আপনার। ফায়সালা কার? এক বন্ডফির, তার মুরিদ মারা গেছে। মুরিদের একটা সুন্দর একটা বলদ ছিল। আছে না অনেক মানুষ শখ করে গরু ফালে, আছে না নাই? শখ করে গরু ফালে, গরুটা বড় মোটা তাজা হয়েছে। লোকটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার 2টা ছেলে। যেটা বলেন কয়জন ছেলে? 2জন ছেলে। এখন 2 ভাই, দুজনই আসক্ত, এই গরু আমার লাগবে, বড় ভাইকে আমার, ছোট ভাইকে আমার। এখন গরু তো আর কাটটা ভাগ করার জিনিস না, কথা কোন ঠিক না বেঠিক? শখের জিনিস। এবার বলে, চলো বট গাছের তলে যাই, বাবার যে পীর শাহ আছে পীর শাহর কাছে আমরা যাই। কত পীর যে, জটওয়ালা, বটওয়ালা, কুত্তা শাহ, মাজারওয়ালা আছে না নাই? এ ধরনের পীরের দরবারে আমরা মুরু, গরু, ছাগল ইত্যাদি লইয়া যায় না? যায় না? কেন যাই? যেন আমার দুনিয়াতে ভালো কিছু মিলে। মাজারে নিয়ে যায়, সেখানে রান্দে বান্দে খায়া খুব নাচানাচি করে আমরা চলে আসি, কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, দুনিয়ার মাঝে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে ভালো মাজার জিয়ারতগাহ যার প্রতি নির্দেশ হয়েছে তোমরা জিয়ারত করো, সেটা হলো নবীজির রওজা মুবারক, কথা কোন ঠিক না বেঠিক? পাকিজা তরাজ আরশ বরি জান্নাত আফলাক, পাকিজা তরাজ আরশ বরি জান্নাত আফলাক, आराम गाहे पाक रसूल अरबी है, आहिस्ता कदम पुस्ते नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम पुस्ते नगा पुस्ते सदा हो,
ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, এই যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিয়ারতগাহ হলো রওজা মুবারক। যারা হজ করতে গিয়েছেন সেখানে বড় বড় বলদ রসুলের রওজার পাশে শিখের সাথে বাধা দেখিয়েছেন, আছে? বড় বড় বকরি, ছাগল, মুরগ রাখার জন্য আলাদা একটা খোয়ার আছে, বকরি রাখার জন্য আলাদা খোয়ার, গরু রাখার জন্য আলাদা খোয়ার। একদল মানুষ আছে এরা লেদাসেনা পরিষ্কার করে, আছে? নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই গরু আর মুরগ আর ছাগল দিয়া যদি মনের উদ্দেশ্য পূরণ হইতো, খোদার জাতের কসম নবীজির রওজায় সবচেয়ে বেশি গরু, সবচেয়ে বেশি মুরগ, সবচেয়ে বেশি ছাগল জমা হইতো, ঠিক না বেঠিক? অতএব বোঝা গেল রসুলের রওজায় যেহেতু গরু, ছাগল ইত্যাদির মান্নত নাই, তাহলে মাজারের নামে মান্নত এটা কোনো সুন্নত নয়, এটা সম্পূর্ণ বেদাত, বেদাত, বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো হলো স্বার্থ অন্বেষণে কলা কৌশল, মানুষকে অমানুষ বানানোর কারখানা। কথা কোন ঠিক না বেঠিক? মানুষকে বুগাবাজি দিয়া কোন পীর সাহেবের মাজার শয়তান ছাড়া জমে না। শায়খ মুর্শিদ মরহুম পীর সাহেব শরফুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, শোনো, কোন পীরের মাজার জিন্নাত ছাড়া জমে না। একজন পীর সে মিনিমাম 100-200 জিন পালন করে। শয়তান পালে, কি পালে? শয়তান পালে। এই এক একটা শয়তান রে মোটামুটি 5-6 জন, 10 জন, 20 জন মুরিদের পিছে লাগাই দিছে। সে কি করে না করে সবকিছু আইনা খবর কয় পীরের কাছে। যুক্তি মিললে বলবেন। এই এলাকায় হুজুর অনেক ওয়াজ নসিহত করেছেন, শরফুদ্দিন পীর সাহেব, নাম শুনছেন আপনারা? হুজুর বলেছেন একজন পীর সাহেব 100-200 জিন পালন করে, এগুলোর মাধ্যমে মুরিদদের খবর রাখে। আর ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাইতেছিল, মুরিদ যা আসছে, তুই তো পড়ে যাইতেছিলে, আমি ধরছি দিকে। মুরিদ ভাবে হায় হায়, হুজুর দেখলো কিভাবে? কথা কোন ঠিক না ঠিক? এগুলো জিন্নাত এবং জিন শয়তানের মাধ্যমে এগুলো তারা দরবার পরিচালনা করে, বুকাবাজি করে, মানুষকে অমানুষ করার ফন্দি করে। কথা কোন ঠিক না ঠিক?